পুজোর মুখেই বাজারে আগুন। রবিবারের সকালে বাজারে গিয়ে আগুনের দামে হাতে ছ্যাঁকা আম আদমির। ফুলকপি থেকে আলু সবেরই দাম আকাশ ছোঁয়া। উত্তর থেকে দক্ষিণ কলকাতার সব বাজারে একই অবস্থা। বিক্রেতারা বলছেন, বিগত কয়েকদিনে রাজ্যের সব প্রান্তেই প্রচুর বৃষ্টি হয়েছে, তার ফলে ফসলেরও ক্ষতি হয়েছে। মাঠেই পচে গিয়েছে সবজি। যেগুলি টিকে গিয়েছে সেগুলির একটা বড় অংশ রোদ উঠতেই পচন দেখা দিয়েছে। আরামবাগ থেকে ভাঙড় সর্বত্রই একই অবস্থা। বন্যা পরিস্থিতি একাধিক জেলায়, তার ফলেই ফসলের দাম চড়েছে। চিন্তায় মধ্যবিত্ত। দাবদাহের পরে একটানা বৃষ্টিতে মাথায় হাত পড়েছে সবজি চাষিদের। ক্ষেতে জল দাঁড়িয়ে পচন শুরু হয়েছে গাছে, ফলে উৎপাদন কমেছে। দক্ষিণ দিনাজপুরে দুর্যোগে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। বাজারে সবজির দাম ক্রমশ বাড়ছে। হেসেল সামলাতে দিনমজুর থেকে মধ্যবিত্ত প্রত্যেকেরই জেরবার দশা। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে পাল্টাতে শুরু করেছে সবজি বাজার। বাইরে তাপমাত্রা কম থাকলেও আনাজ ছুঁয়ে দেখতে হাত পুড়ছে খদ্দেরের। বাজার চক্কর কেটেও পছন্দ মতো সবজি কিনে ব্যাগেতে তুলে নেওয়া সম্ভব হচ্ছে না। আজ যে আনাজের দাম 15 টাকা কেজি, দুদিন পরে সেটাই কিনতে হচ্ছে 40 টাকা দরে। এক সপ্তাহ আগেও ঢেঁড়স 20 টাকা, ঝিঙে 30 টাকা, শসা 20 টাকা, লঙ্কার 30 টাকা কেজি দামে বিক্রি হয়েছে। শুক্রবার সেই লঙ্কারই দাম বেড়ে হয়েছে 80 টাকা কেজি। পিছিয়ে নেই ঢেঁড়স, ঝিঙে, পটল এই সবজিগুলিও। এদিকে বৃষ্টির জেরে সবজির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। সবজি বিক্রেতাদের দাবি, বৃষ্টিতে সবজি পচে যাচ্ছে, ফলে আমদানি কমেছে এবং বেড়েছে সবজির দাম। পাল্লা দিয়ে বেড়ে গিয়েছে মাছের দামও। ব্যবসায়ীরা বলছেন, তাদের বেশি দাম দিয়ে সবজি কিনতে হচ্ছে পাইকারি বাজার থেকে। এদিন সকালে মানিকতলা বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে 40 টাকা কিলো দরে। আলু 40 টাকা, গাজর 50 টাকা, টমেটো 50 টাকা, করলা 60 টাকা, বাঁধাকপি 50 টাকা, পটল 60 টাকা, বেগুন 80 বা 90 টাকা, ঝিঙে 50 বা 60 টাকা, কাঁচা লঙ্কা 150 বা 200 টাকা, ক্যাপসিকাম 150 টাকা, ঢেঁড়স 70 বা 80 টাকা, দেশি পটল 100 টাকা, ফুলকপি এক পিসে 50 টাকা। মোটের ওপর সব সবজিগুলিরই দাম বেড়ে গিয়েছে। সবজি বিক্রেতাদের দাবি, বৃষ্টিতে সবজি পচে যাচ্ছে, ফলে আমদানি কমেছে। পিছিয়ে নেই উত্তরবঙ্গ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, জুলাই মাসে জলপাইগুড়িতে গড় বৃষ্টিপাতের স্বাভাবিক পরিমাণ 776 মিলিলিটার হলেও এইবার হয়েছে 416 মিলিমিটার। কৃষি আধিকারিকরা জানান, 360 মিলিমিটার বৃষ্টির ঘাটতি এবং প্রখর রোদের কারণে ওই মাসে মাটি শুকিয়ে গ্রীষ্মকালীন ফসলের গাছের পাতা ঝলসে গিয়েছে। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই শুরু হয় একটানা বৃষ্টিপাত। আগস্ট মাসের 21 তারিখের মধ্যেই 443 মিলিমিটার বৃষ্টি হয়ে যাওয়ায় বিপাকে পড়ে যান সবজি চাষিরা। নিচু ও মাঝারি ক্ষেত জলে ডুবেছে। বেশ কিছু উঁচু ক্ষেতেও জল দাঁড়িয়ে যাওয়ায় গাছে পচন দেখা দিয়েছে। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলায় এবার প্রায় 7000 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি চাষ হয়েছে। জল দাঁড়িয়ে কত পরিমাণ জমির সবজি নষ্ট হয়েছে সেই হিসেব কৃষি আধিকারিকরা এখনো করে উঠতে পারেননি। তাদের আশঙ্কা, কয়েকদিন টানা রোদ না হলে চাষিদের সমস্যা বাড়বে। জলপাইগুড়ি শহরের দিনবাজার, স্টেশন বাজার, বউবাজার থেকে ময়নাগুড়ি পুরাতন বাজার সব জায়গায় একই ছবি। আজ যে আনাজের দাম 15 টাকা, দুদিন পর তার দাম দাঁড়িয়ে যাচ্ছে 40 টাকা। এক সপ্তাহ আগেও ঢেঁড়স ছিল 20 টাকা, ঝিঙে 30 টাকা, শসা 20 টাকা, লঙ্কা 30 টাকা। সেই দাম বেড়ে দাঁড়িয়েছে, কাঁচা লঙ্কা হয়েছে 80 টাকা, ঢেঁড়স 40 টাকা, ঝিঙে 60 টাকা। পাশাপাশি পাল্লা দিয়ে বেড়ে গিয়েছে মাছের দামও। বালুরঘাটের বাজারে 450 থেকে 500 গ্রাম ওজনের রুই ও কাতলার প্রতি কেজির দাম 200 টাকা। রায়ঘর থেকে ট্যাংরা যে কোনো ছোট মাছের দাম 500 থেকে 700 টাকা কেজিতে উঠে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।